আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো। আমরা তোমাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। গত ভিডিওটা এই পর্যন্তই শেষ করেছিলাম, সেখান থেকে আজকের ভিডিওটা শুরু করেছি। গত ভিডিওতে বলেছিলাম যে ভিডিওটা বড় হওয়ার কারণে ভিডিওটার আরেকটা পার্ট করেছি, সেটাই এটা। মূলা তুলে মিষ্টি মূলা ছিলে মেয়েকে দিচ্ছিলাম খাওয়ার জন্য, সেই মূলাটাই খাচ্ছিল। আমরা একদম ঠিক চরের মাঝখানে চলে এসেছি, আর এটা ছিল ভুট্টার জমি। আর ওই যে ঘরটা দেখা যাচ্ছিল, সেখানে আব্বু গেছে। আমার ছোট মেয়েকেও ওখানে নিয়ে যাব ভাবতেছি, কারণ এখানে প্রচণ্ড রোদের মধ্যে থাকা যাচ্ছে না। ও অস্থিরতা শুরু করেছে বাসায় যাওয়ার জন্য। আমাদের যেহেতু আরও সামনের দিকে যেতে হবে, আরও অনেকটা যাচ্ছিলাম, আর যেখানে বথুয়ার শাক পাচ্ছিলাম ওখানে উঠাচ্ছিলাম, কারণ এবার বথুয়ার শাক খুব একটা ভালো হয়নি, সেই জন্য খুঁজে খুঁজে তুলতে হচ্ছিল। আগে তো জমিতে, যে কোনো জমিতে গেলেই পাওয়া যাইতো। আর এই জিনিসটা যে আমার কাছে এত ভালো লেগেছিল, কারণ পুরো মাঠটা জুড়ে সরিষা ফুল, আর দেখতেও অসম্ভব সুন্দর লাগতেছিল। আর সামনের ওই যে বড় বড় গাছগুলো দেখা যাচ্ছে, ওইখানে হচ্ছে বাড়ি, আমরা ওখানেই যাব। আর ওইখান থেকে আব্বু ডাকতেছিল যে আমার ছোট মেয়েকে ওইখানে রেখে আসার জন্য। কিন্তু আম্মু রেখে আসলো ঠিকই, কিন্তু ওকে ওখানে রাখতে পারলো না, কারণ ও শুধু বলতেছে মাম্মাম যাব, ওখানে থাকবে না। কারণ ওখানে একটা পুকুর খনন হচ্ছিল, পুকুর খননের জন্য যে লোকেরা কাজ করতেছিল ওখানে, তাদের ওইখানে থাকবে না, আব্বুকেও থাকতে হবে। এই জন্য আব্বু বলতেছে যে নিয়েই যাই তাহলে। তো আব্বুকে বললাম নিয়ে আসার জন্য। আর এগুলো ছিল তিল, এগুলো শুকানোর জন্য রেখে দিয়েছে এখানে। একদম যখন সবগুলো গাছ কালো হয়ে যাবে তখন এটা উঠে নিয়ে যাবে। তিলগুলো যখন একদম পেকে যাবে, এখনও পাকেনি, অনেকগুলো কাঁচা কাঁচাই আছে। এক কথায় আমি বললাম সব ধরনের চাষ হয় এখানে, বাদাম থেকে মসুর ডাল থেকে শুরু করে আরও অনেক কিছু। আরও 2টা ধানের চাষ হয় এখানে, যেটা অনেকেই চেনে না যারা এই ধান, সেটা হচ্ছে গাঞ্জে ধান আর হচ্ছে বোরো ধান। এই 2টা ধান চাষ হয়। অনেক এলাকাতে এই 2টা ধান হয় না, অনেকেই চেনেই না এটা। আর এগুলো ছিল কালাইয়ের শাক। কালাইয়ের শাক কে কে চেনো আমি জানি না, এগুলো কালাইয়ের শাক ছিল। আর এই শাকগুলো ভাজি করে খেতে অনেক ভালো লাগে। একটু একটু করে ভিডিও করতে করতে সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম, কারণ আমাদের গন্তব্য আরও অনেকটা দূরে। আব্বু শুধু বারবার বলতেছিল না হয় তুমি চলে যাও বাচ্চাদের নিয়ে, কারণ প্রচুর রোদ হচ্ছে, আরও সামনের দিকে অনেক দূরে যেতে হবে, তুমি চলে যাও। আমি বলতেছি না, শুধু ছাতা নিয়ে যাইনি, এই জন্য খুব খারাপ লাগতেছিল, কারণ প্রচুর রোদ ছিল, রোদের মধ্যে হাঁটা যাচ্ছিল না। বাচ্চারা শুধু কোলে উঠতেছিল, এই জন্য ওরা হাঁটতেছিল না, আর হাঁটতে পারতেছিল না, এই জন্য অনেকটা ভিডিও করাই হয়নি। এই পুরো জমিতে ফ্যাশারি কালাই হয়েছে, আমাদের এদিকে এটা বলে ফ্যাশারি কালাই, কিন্তু অন্য জায়গায় কি বলে এই নামটা আমার জানা নাই। এই ফ্যাশারি কালাইয়ের শাকটাই আমরা খাই, যেই শাকটা এর আগে দেখাইলাম সেটাই। অনেকেই এই শাকটা খুব পছন্দ করে। ছাতি নেওয়া হয়নি সেটা তো একটা কথা, আর একটা কথা সেটা হচ্ছে আব্বু সাইকেল নেয়নি, এই জন্য আরও বেশি খারাপ অবস্থা, কারণ এই সময়ে ঘোড়ার গাড়ি পাওয়া যাচ্ছিল না। এই দিক থেকে আরও বড় একটা মজার বিষয় হচ্ছে, এই দিক থেকে জিনিসপত্র নিয়ে যাওয়ার জন্য, বাজারে নিয়ে যাওয়ার জন্য ঘোড়ার গাড়ি ব্যবহার করা হয়। ঘোড়ার গাড়িতে করে জিনিসপত্র সব বাজারে নিয়ে যাওয়া হয়। যেহেতু নদীর মাঝখানে একটু পানি আছে, পুরোপুরি শুকানো হয়নি, এই জন্য ঘোড়ার গাড়িটা এখনও আসেনি এইদিকে। আব্বু সাইকেল নিয়ে আসেনি, আমরা শুধু ব্যাগ আর বস্তা নিয়েছিলাম। তো ব্যাগ আর বস্তা নেওয়ার পরে যখন ওগুলো ভরে গেছে, তখন আর নিয়ে আসা যাচ্ছিল না। খুব কষ্ট হচ্ছিল আনতে, এক একজনের পিঠে কাঁধে কোমরে করে নিয়ে আসতেছে হচ্ছিল। এদিকে বাচ্চারা আছে, আনতে খুব সমস্যা হয়ে গেছিল। আর এদিকে দেখলাম একজন তিল মাড়াই করতেছে এবং উড়াচ্ছে। তিলগুলো খুব সুন্দর হয়েছে, অনেকটা বাতাস ছিল, এই জন্য উনি তিলগুলো উড়াচ্ছিল এখানে। তিলের মধ্যে থেকে সেই ময়লাগুলো উনি ফেলে দিচ্ছিল, দেখতে ভালোই লাগতেছিল। আসলে চরের মধ্যে মানুষের জীবনযাপন খুব কষ্টকর, কারণ ওদের বাজার করার জন্য আসতে হয় অনেক দূরে। যেখান থেকে আমরা গেলাম ঠিক আমাদের ওই বাজারে আসতে হয়, আর তার জন্য ওদের অনেকটাই কষ্ট হয়। কিন্তু কষ্ট হলেও ওদের আবার টাকার অভাব নাই, কারণ ওরা সব সময়ে একটা করে এক্সট্রা একটা করে বাড়ি থাকে ওদের, কারণ ওরা জানে যে একটু পর পর নদী ভেঙে ভেঙে এখান থেকে ওইখানে, ওইখান থেকে ওইখানে চলে যেতে হয়। নদী ভাঙলে কোনো সময় স্থির থাকা হয় না, তাই ওদের শহরে একটা করে বাড়ি থাকবেই। ওরা চরের মধ্যে থাকে বলে ওদের বেচারা বা গরিব ভাবলে ভুল হবে, কারণ ওদের কাছেই অনেক টাকা। ওরা শহরে জমি নিয়ে ওরা বাড়ি করে রাখে, এইখানে চাষাবাদ করার জন্যে থাকে। আর যখন বন্যার সময় হয় অনেকেই ওই বাড়িতে চলে যায়, অন্য বাড়িতে যেখানে বাড়ি করা আছে। আর অনেকেই আবার থেকে যায়, যাদের বাড়িতে পানি ওঠে না, তারা এখানেই থেকে যায়। কিন্তু এখানকার প্রত্যেকটা মানুষের 2টো করে বাড়ি থাকেই। আর একটা মজার বিষয় হলো, এদের মেয়েদেরকে সব সময়ের জন্য সরকারি চাকরিজীবী ছেলে দেখে বিয়ে দেয়।
কারণ নিজেরা যে অবস্থাতেই থাকুক না কেন বাচ্চাদের ভবিষ্যৎ ভালো করার জন্য ছেলেদেরকে সরকারি চাকরিজীবী হওয়ার জন্য অনেক চেষ্টা করে, ছেলেদের সরকারি চাকরি নিয়ে দেয় এবং মেয়েদের বিয়ে দেয় সরকারি চাকরিজীবী দেখে। এতটা পথ হাঁটার পরে একটা দোকান পাইছি, তারপরও দোকান মালিক নেই, দোকান বন্ধ। তো আমরা যে বাসায় আসছিলাম সেই বাসায় আমাদের জন্য নাস্তা দিয়েছিল, খাবার দাবার রেডি করেছিল। তো যাই হোক, ভিডিও করা হয়নি, মানুষের সামনে এত ভিডিও করতে ভালো লাগেনি। খাওয়া দাওয়া শেষ করে আমরা এসেছিলাম জমিতে, আর জমিতে মরিচ আর টাটকা বেগুন উঠায় নিয়েছিলাম। এই পুরো জমি আমাদের, এই পুরো জমিতে ওরা মরিচ করেছে আর বেগুন করেছে কিছুটাতে। এই যে আমি তুলতেছিলাম বেগুন, তোলার সময় ভাবতেই পারিনি বেগুন আর মরিচ তুলতে তুলতে একটা বস্তা ভরায় ফেলছিলাম। একটুও ভাবিনি যে এতটা পথ নিয়ে যাব কিভাবে। আম্মুরা অন্য আরেকটা জমিতে গেছে, সেখানে মিষ্টি কুমড়া আর লাউ ছিল, সেটা আনার জন্য। আর আমি আর আমার মেয়ে দুইটা এখানে ওদেরকে ছায়াতে বসায় রেখে আমি বেগুন আর মরিচ উঠাচ্ছিলাম। আর এই জমির যে করেছে সেই আন্টি ছিল আমার সাথে, উনিও উঠাচ্ছিল আমার সাথে। আর গাছ থেকে মরিচ তুলতে আমার খুব ভালো লাগতেছিল। মরিচগুলোও ছিল অনেক সুন্দর এবং অনেক পোক্ত হয়ে গেছিল মরিচগুলো। এগুলো তোলা শেষ করে আমি আবার আম্মুদের ওখানে যাচ্ছিলাম। যেতেই একটা ঘোড়া দেখতে পেলাম, একটা নয় কয়েকটা ছিল এখানে। এই ঘোড়ার গাড়িতে করেই, এই ঘোড়াগুলো দিয়েই গাড়ি বানানো হয়, আর সেই ঘোড়ার গাড়িতে করেই হচ্ছে জিনিসপত্র নিয়ে যাওয়া হয় বাজারে। অনেকটা লম্বা দড়ি দিয়ে ঘোড়াগুলোকে এখানে ঘাস খাওয়ানোর জন্য রাখা হয়েছে। আমার মেয়েদের সাথে আমিও অনেকটা ভয় পেয়ে গেছিলাম, ভেবেছিলাম যদি আবার দৌড়ে চলে আসে কাছে, এই জন্য একটু দূরে দিয়েই হাঁটতেছিলাম। আর এই পুরা জমি জুড়ে মিষ্টি কুমড়ো আর তিল লাগায় রাখছে, অনেক সুন্দর মিষ্টি কুমড়ো ধরে আছে। মিষ্টি কুমড়োও শেষের দিকে অনেকটা তুলে নিয়ে গেছে, আর যেগুলো শেষের দিকে হয়েছে পাকেনি এখনও, সেগুলো একটু ছিল জমিতে। তো আমরা সব কিছু শেষ করে ফাইনালি রাস্তা দিয়ে এখন বাড়ির দিকে রওনা দিয়েছিলাম। যেতে এতটা কষ্ট হয়েছিল কারণ আমাকেও একটা বস্তা ধরে দিয়েছিল, কিচ্ছু করার নাই। এখানে সবার কাছেই একটা না একটা কিছু ছিল, কারণ কেউ কারোটা হেল্প করার মতো ছিল না। একজন আরেকজনের মুখের দিকে তাকালে খুব হাসিও পাচ্ছিল, কারণ সবার কাছে কিছু না কিছু আছেই, কারো হাত খালি নেই। আমার বাচ্চারা শুধু হেঁটে হেঁটে যাচ্ছিল। আব্বু আমার ছোট ভাইকে ফোন দিয়েছিল, ওই স্কুলে আছে, স্কুল থেকে সাইকেল নিয়ে আসবে, তারপর আমাদের বস্তাগুলো ওদিকে উঠানো হবে। যতক্ষণ ও না আসতেছে ততক্ষণ আমাদের এগোতেই হবে। আর এটা সুন্দর একটা রাস্তা ছিল, এটা চরের মধ্যেই। যখন এর আশেপাশে পানি হয় এটাও ডুবে যায়, এইটা খালি থাকে না, এইটাও ডুবে যায়। যদিও খুব ভালোভাবে ভিডিও করতে পারিনি, তারপরও দৃশ্যগুলো খুব সুন্দর ছিল। এতক্ষণ যারা আমার সাথে আছো, আমার ভিডিওটা দেখছো, তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবে, কমেন্টস করবে। আর যারা আমার ভিডিওতে নতুন তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল বাটনটা অল করে দেবে, যাতে আমার ভিডিও ছাড়ার সাথে সাথেই তোমরা পেয়ে যাও। আর এই জিনিসটা খুব সুন্দর ছিল, এটা হচ্ছে ওই রাস্তার মাথায় একটা টিউবওয়েল দিয়েছিল আর ওইখানে বসার জায়গা করেছিল। এটা সরকার থেকে করা হয়েছিল, কারণ এখানকার যত আশেপাশের মানুষেরা জমিতে কাজ করবে তারা যেন ক্লান্ত হয়ে গেলে এখানে এসে একটু বসতে পারে এবং এইখানে পানি খেতে পারে, সেটা একটা। আর একটা হচ্ছে যত ঘোড়ার গাড়ি সব এইখান থেকে লোড দেওয়া হয়। আমরা নদীর কাছে চলে এসেছি, এখন আরেকটু সামনে গিয়ে আমাদের নদীটা পার হতে হবে। নদী পার হওয়ার পর আমার ভাই এসে গেছিল, তারপর আর ভিডিও করা হয়নি। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর আমার জন্য দোয়া করবে। আল্লাহ হাফেজ।